আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। গত পর্বের ভিডিওতে তোমাদেরকে কিন্তু দেখো 48 থেকে 60 পর্যন্ত এমসিকিউ দেখিয়েছিলাম, আর আজকে তোমাদেরকে 61 থেকে বাকি এমসিকিউ গুলো দেখিয়ে দিব। দেখো, কোন ধ্বনির উচ্চারণের যেহবা সাধারণত সাহিত্য থাকে? এটি কিন্তু চট্টগ্রাম বোর্ড 2015 সালে এসেছিল। উত্তর হচ্ছে আ ধ্বনি। 62 হচ্ছে কোন কোন ধ্বনি উচ্চারণের সময় যেহবা পিছিয়ে আসে? উত্তর হচ্ছে রসৌ এবং রসৌ। দেখো, 53 হচ্ছে শব্দের আদিতে নাবোধক অ ধ্বনির উচ্চারণ বিপরীত। উত্তর হচ্ছে বিপরীত। দেখো, 64 হচ্ছে নিচের কোনটির আদি অ ধ্বনি সম্বৃত? উত্তর হচ্ছে অনুরণ এবং করুণ। দেখো, 65 হচ্ছে নিচের কোন শব্দে অ ধ্বনির সম্বেত উচ্চারণ হয়েছে? উত্তর হচ্ছে অতি, করুণ এবং অমূল। 66 হচ্ছে তর, তম, মতন প্রত্যয়যুক্ত বিশ্লেষণ পদের অভ্যন্তরস্বর অ উচ্চারণ কি হয়? উত্তর হচ্ছে সম্বৃত। এটি কিন্তু ময়মনসিংহ 2020 সালে এসেছিল। দেখো, 67 হচ্ছে অধ্বনি সম্বৃত উচ্চারণ হয়েছে কোনটিতে? অধ্বনি সম্বৃত উচ্চারণ হয়েছে প্রতিভা। উত্তর হচ্ছে ঘ। 68 অধ্বনির উচ্চারণের সময় ত্রুটির উন্মুক্তি কেমন? এটি কিন্তু কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছিল। উত্তর হচ্ছে বিপরীত। 69 উচ্চারণ স্থান ও বিপরীত প্রকৃত এবং ধ্বনি কম্পন প্রবাহ ও বায়ু প্রবাহ অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি কত প্রকার? উত্তর হচ্ছে 4 প্রকার। 70 উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে 60টি ভাগে ভাগ করা যায়। দেখো, 71 হচ্ছে মুখ্য। দেখো, 71 হচ্ছে মুখ্য বা প্রত্যয় হলো। উত্তর হচ্ছে নিচের টুট। উত্তর হচ্ছে নিচের টুট।